ধরুন আপনি ভোটের দিন সকালে ঘুম থেকে উঠলেন, গায়ে নতুন জামা, মুখে আনন্দ, মনে হচ্ছে আজ আপনি আপনার গণতন্ত্রের উৎসবে অংশ নেবেন। আপনি বুথে গেলেন, লাইনে দাঁড়ালেন, লাইনের শেষ প্রান্তে আপনার হাতের তালুতে একখানি ভোটার কার্ড, বুকের মধ্যে গর্ব। কিন্তু হঠাৎ শকিং খবর যে আপনার নাম ভোটার তালিকায় নেই। ভাবুন সেই মুহূর্তে আপনার কেমন লাগবে। আপনি নাগরিক, ট্যাক্স দেন, রেশন কার্ড আছে, আধার কার্ড আছে, তবুও আপনি ভোট দিতে পারবেন না। এই অবিচারের ব্যথা যদি বুঝতে পারেন তাহলে আপনার কেমন লাগবে। আপনারা অনেকেই জানেন যে আমাদের সংবিধান আমাদের অধিকার দিয়েছে যে 18 বছর বয়স হলেই আমরা ভোট দেওয়ার অধিকারী। কিন্তু বাস্তব সত্য হলো ভোটার তালিকায় নাম না থাকলে আপনি আমি কাগজে নাগরিক, কিন্তু গণতন্ত্রে অদৃশ্য। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950 এই অধিকারকে রক্ষা করে। আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তথা SIR হলো সেই অস্ত্র যা যাচাই করে আপনি সত্যি ভোট দিতে পারবেন কি না। কিন্তু আজ এই দুই ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে সবচেয়ে বড় বিতর্ক। লাখ লাখ মানুষ ভোটার অধিকার হারাচ্ছেন। এটি কি শুধু প্রশাসনিক ভুল, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক খেলা? আজকের ভিডিওতে আমি এই অন্ধকার সত্য উন্মোচন করার চেষ্টা করব। আশা রাখছি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950 কিভাবে আপনার আমার ভোটের সুরক্ষা দেয় জানবো। SIR কেন তৈরি হয় এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা, যদি এই প্রক্রিয়ায় ফাঁক থাকে তাহলে ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। তাহলে প্রস্তুত থাকুন, কারণ আজ আমি আপনার ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। আজকের আলোচনার শেষে আপনি বুঝবেন ভোট শুধু একটি অধিকার নয়, এটি আপনার অস্তিত্ব। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট এবং SIR গণতন্ত্রের সুরক্ষা বলয়, কিন্তু যদি সেই বলয় ফাটল ধরে তবে গণতন্ত্র কেবল বইয়ের পাতায় বাঁচবে, বাস্তবে নয়। ভারতের গণতান্ত্রিক কাঠামো দুটি মৌলিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে: নাগরিকত্ব ও ভোটার অধিকার। সংবিধানের প্রস্তাবনায় ভারতের পরিচয় নির্ধারণ করা হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া কথাটি দিয়ে, অর্থাৎ গণতন্ত্রের মালিক জনগণ। কিন্তু প্রশ্ন হলো, কে ভারতীয় নাগরিক, কে বৈধ ভোটার? ভারতের নাগরিকত্ব সম্পর্কিত বিধান রয়েছে সংবিধানের অংশ 2 অনুচ্ছেদ 5 থেকে 11 ভোটার অধিকার নিয়ন্ত্রণ করে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950। ভারতের গণতন্ত্রের মূল স্তম্ভ হলো সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটার অধিকার। সংবিধানের অনুচ্ছেদে 326 অনুযায়ী প্রত্যেক প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিক ভোট দেওয়ার অধিকার রাখে। কিন্তু ভোটার অধিকার কেবল তখনই কার্যকর হয় যখন সে নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকে। তাই ভোটার তালিকার যথাযথ হালনাগাদ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1951 থেকে 1952 সালে। তখন তৈরি হয়েছিল প্রথম ভোটার তালিকা, যেখানে প্রায় 17 কোটি 3 লক্ষ ভোটার ছিল। কিন্তু এরপর থেকে জনসংখ্যা বৃদ্ধি, নাগরিকদের স্থানান্তর, মৃত্যুর হার ইত্যাদি কারণে বোঝা যায় যে ভোটার তালিকা স্থির রাখা যাবে না। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950 অনুযায়ী ভোটার তালিকা নির্ভুল রাখতে হবে। এই আইনের ধারা 21 অনুযায়ী প্রত্যেক নির্বাচনী রোল প্রতি বছর সংশোধন করতে হবে, যার মূল উদ্দেশ্য ছিল মৃত ব্যক্তির নাম মুছে ফেলা, স্থানান্তরিত ভোটারদের ঠিকানা হালনাগাদ করা, নতুন যোগ্য নাগরিকদের নাম অন্তর্ভুক্ত করা। কিন্তু বর্তমান সময়ে আমরা SIR নাম খুবই শুনতে পাচ্ছি, যদিও শব্দটি আইনে স্পষ্টত সংজ্ঞায়িত করা হয়নি। এবার আসি SIR এর কথায়। SIR কথাটি শুনতে একটু অফিসিয়াল লাগছে, কিন্তু এর কাজ খুবই গুরুত্বপূর্ণ। SIR একটি রিপোর্ট তৈরি হয় যা ভোটার তালিকা ভুলগুলো চিহ্নিত করতে, যেখানে মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া হয় এবং স্থানান্তরিত ভোটারদের ঠিকানাকে আপডেট করা হয়। এছাড়াও যারা নতুন 18+ তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও ডুপ্লিকেট ভোটারদের খুঁজে বের করে ভোটার তালিকা থেকে তাদের নাম মুছে ফেলা হয়। কিন্তু বাস্তবে এই প্রক্রিয়ার সবচেয়ে বড় বিতর্ক কি? অসংখ্য বৈধ ভোটারের নাম বাদ পড়েছে। বিরোধীরা বলছে এটা রাজনৈতিক ষড়যন্ত্র, তসিনরা বলছে যে পরিশোধন প্রয়োজন রয়েছে। সত্য কোথায়? এই নিয়ে বিতর্ক চলছে সারা দেশে। 24শে জুন 2025 বিহারে 22 বছরের মধ্যে প্রথম SIR শুরু হয়েছে, যা একটি ব্যাপক নির্বাচনী রোল রিভিশন প্রক্রিয়া। 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ফর্ম পূরণ না হলে প্রথম পর্যায়ে 65,20,000 ভোটার তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা এসেছে, যার মধ্যে রয়েছে 22 লাখ মৃত ভোটার, 7 লক্ষ ডুপ্লিকেট এবং 35 লাখ স্থায়ীভাবে স্থানান্তরিত এবং 1.2 লাখ ফর্ম অনুপস্থিত দাবি করা হয়েছে। তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণের মাধ্যমে BLO ও BLS প্রতিনিধিদের মাধ্যমে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাচাইকরণ চলছে, নাগরিকদের সহায়তা অভিযোগ দাখিল এবং নথি জমা দেওয়ার প্রক্রিয়া চালু রয়েছে। স্বচ্ছতা সুনিশ্চিত করুন, রাজনৈতিক দল এবং সাধারণ ভোটারদের আপত্তি নথিভুক্ত করা হচ্ছে। আইনি সহায়তায় ADR ও নাগরিকদের মাধ্যমে
সুপ্রিম কোর্টে মামলা বিচার প্রক্রিয়া তদারকি করা হচ্ছে। রাজ্য প্রশাসন দ্রুত ছাড়া দিয়ে ইসিআইকে রিপোর্ট পাঠাচ্ছে যাতে ভুল চিহ্নিত তথ্য সংশোধন করা যায়। বিরোধী দলের প্রচেষ্টাকে গণতান্ত্রিক অধিকার হরণ করার ষড়যন্ত্র বলে সমালোচনা করেছেন। বিশেষত সংখ্যালঘু এবং দরিদ্র জনগোষ্ঠী ভোট থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা উচ্চ পর্যায়ে রয়েছে। বিহারের এসআইআর নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। তার মধ্যে অন্যতম হলো সময়সীমা। প্রথমত, কেন 1 মাস সময়সীমায় এত বড় কর্মযজ্ঞ করতে হলো কমিশনকে? যারা পরিযায়ী শ্রমিকদের কাজ করে তারা বাড়ি ফিরে কিভাবে নথি জমা দেবেন? কেন ভোটের 3 মাস আগে থেকে এসআইআর করতে হলো? ভোটার যদি থেকেই থাকে তাহলে 2024 সালে লোকসভা নির্বাচনে সেই ভোটের জেরেই বিজেপি জোট বিহারে জিতেছিল। কমিশনের তরফে সব প্রশ্নের উত্তর ধরে ধরে জবাব না দেওয়া হলেও সার্বিকভাবে বলা হয়েছে সাংবিধানিক নিয়ম মেনেই এসআইআর হচ্ছে। অপরদিকে ক্ষমতাসীন জোট ও রাজ্য সরকার বলছে নির্বাচনী রোল পরিশোধন ও বৈধতা বজায় রাখা দরকার। বৈধ ভোটারদের কোনোভাবে বাদ দেওয়া যাবে না। বিহার রাজ্য সরকার এসআইআর প্রক্রিয়া সরাসরি অংশ নিয়ে নির্বাচন কমিশনের সাথে সমন্বয় করছে যাতে ভোটার তালিকায় ভুল সংশোধন হয় এবং যে কোনো বৈধ ভোটার বঞ্চিত না হয়। পাশাপাশি তারা অভিযোগ গ্রহণ, সংশোধনের সুযোগ এবং সুপ্রিম কোর্টের আবেদনের পথে স্বচ্ছতা নিশ্চিত করতে চাপ প্রদান করছে। এসআইআর নিয়ে একগুচ্ছ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সে মামলায় গত 17 জুলাই শীর্ষ আদালতের তরফে নির্বাচন কমিশনকে এসআইআর প্রক্রিয়ায় আধার ও ভোটার কার্ডকে ও রেশন কার্ডকে নথি হিসেবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশনের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে যে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সেগুলি বিবেচনা করা যাবে না। আধার আদতে একটি পরিচয়পত্র মাত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। এমনকি এসআইআর পর্বে নতুন করে ভোটার তালিকা নাম তোলার ক্ষেত্রে ভোটার আইডি ও চূড়ান্ত পরিচয় হতে পারে না বলে জানিয়েছে কমিশন। একইভাবে রেশন কার্ডকেও ভোটার তালিকায় নাম তোলার বৈধ নথি হিসেবে ধরছে না কমিশন। বিহারে এসআইআর বিতর্ক কেবল একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, এটি এক মর্মান্তিক বার্তা যে আজও এই দেশে দরিদ্র, প্রান্তিক এবং সংখ্যালঘু মানুষ তাদের সবচেয়ে মৌলিক অধিকার নিয়ে লড়াই করছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। অতএব ধরে নেওয়া যেতে পারে পশ্চিমবঙ্গে প্রক্রিয়া শুরু হলে 2002 সালের ওই তালিকাকেই নির্ভর হিসেবে ধরবে কমিশন, যেমন হচ্ছে বিহারের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের মানুষ আজও এই প্রশ্নে আশঙ্কিত যে পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম রাজনৈতিকভাবে সচেতন রাজ্য। ভোটার তালিকা ও নির্বাচনী রোল সঠিকতা এখানে অত্যন্ত প্রয়োজন, কারণ সামান্য পরিবর্তনে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে। সম্প্রতি বিহারের এসআইআর বিতর্কে পর প্রশ্ন উঠেছে, যদি বাংলায় এই প্রক্রিয়া চালু হয় তবে এর প্রভাব কি হবে? বাংলার বিভিন্ন সময় অভিযোগ উঠেছে যে ভোটার তালিকায় মৃতের নাম রয়েছে, ডুপ্লিকেট নাম রয়েছে, আবার বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে। বিশেষত ভোটার তালিকায় এই অনিয়মকে কেন্দ্র করে টিএমসি, বিজেপি, বাম ও কংগ্রেসের মধ্যে বিতর্ক চরমে পৌঁছেছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে দীর্ঘদিন ধরে রাজনীতি হয়েছে। টিএমসি এর অভিযোগ বিজেপি উদ্দেশ্যমূলকভাবে সংখ্যালঘু ভোটারদের নাম বাদ দিতে চাইছে। অপরদিকে বিজেপির অভিযোগ যে তৃণমূল ভুয়া নাম ধরে রেখে ভোট লুট করার চেষ্টা করছে। বাম দলগুলোর মন্তব্য, এই দুই দলের সংঘাতের মধ্যে সাধারণ মানুষ বিপদের মধ্যে রয়েছে। সংখ্যালঘু ও দরিদ্র ভোটারদের নাম বাদ পড়লে টিএমসি ক্ষতিগ্রস্ত হবে। অভ্যন্তরীণ অভিবাসী শ্রমিকদের নাম বাদ গেলে বামেরা এবং কংগ্রেসরা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এনআরসি এর সময় আসামে 19 লক্ষ মানুষ ভোটার অধিকার হারিয়েছে। একই রকমভাবে বিহারে এসআইআর পর 40 লাখ ভোটার নাম বাদ পড়ার সম্ভাবনা। একই পরিস্থিতি বাংলায় হলে রাজনৈতিক অস্থিরতা বাড়বে। এসআইআর যদি বাংলায় হয় তবে শুধু ভোটার তালিকা নয়, রাজনৈতিক চালচিত্র পাল্টে যাবে। গণতন্ত্রের প্রকৃত শক্তি হলো মানুষ। সেই মানুষের নাম যদি তালিকায় না থাকে তবে গণতন্ত্র শুধু নামমাত্র থাকবে। তাই যে কোনো প্রক্রিয়া শুরু হলে স্বচ্ছতা, ন্যায্যতা এবং সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি। যে বৃদ্ধ 50 বছর ধরে ভোট দিচ্ছেন, হঠাৎ একদিন বোঝেন তিনি তার আর ভোট দিতে পারবেন না, তখন তার হৃদয় ভেঙে যায়। এই ব্যথা কেবল একটি কাগজের নয়, এটি মানুষের গণতান্ত্রিক অস্তিত্বের আঘাত। রাজনীতির মঞ্চে ইস্যু আগামী দিনে ঝড় তুলবে। বিরোধীরা বলবে এটি ইচ্ছাকৃত ভোটার দমন, শাসক দল বলবে এটি শুদ্ধিকরণ। কিন্তু আসলে প্রশ্ন একটাই, কতজন বৈধ নাগরিক তাদের মৌলিক অধিকার হারিয়েছেন? এই প্রশ্নের উত্তর না পেলে জনগণের মধ্যে সন্দেহ জন্মাবে, আর সন্দেহ জন্মালেই গণতন্ত্র দুর্বল হবে। ডিজিটাল প্রযুক্তি, আধুনিক সিস্টেম সবই ভালো, কিন্তু সেই প্রযুক্তি যদি গরিব ও গ্রামীণ অশিক্ষিত মানুষকে বাদ দেয় তবে গণতন্ত্রের দরজা সবার জন্য খোলা থাকে না। তখন ভোট হবে ক্ষমতাশালীদের অধিকার, সাধারণ মানুষের নয়। আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতার জন্য লাখো মানুষ প্রাণ দিয়েছিল শুধু এই অধিকারকে পাওয়ার জন্য। আর যদি সে অধিকার কেড়ে নেওয়া হয় তবে আমরা ইতিহাসের প্রতি বিশ্বাসঘাতকতা করব। ভোটার অধিকার কোনো দয়া নয়, কোনো সুবিধা নয়, এটি একজনের অস্তিত্বের চিহ্ন।
তার কণ্ঠস্বরের শক্তি। শেষ কথা একটাই বলবো, গণতন্ত্রের মর্যাদা রাখতে হলে প্রত্যেক বৈধ নাগরিকের ভোট সুনিশ্চিতকরণ করতে হবে, না হলে গণতন্ত্র থাকবে কেবল কাগজে, বাস্তবে নয়। সেই দিন যেন কখনো না আসে, সেটা আমাদের অঙ্গীকার হওয়া উচিত। তাই আজ প্রয়োজন শুধু আইন নয়, মানবতার জাগরণ প্রয়োজন, কমিশনের নিরপেক্ষতা প্রয়োজন, প্রয়োজন রাজনৈতিক দলের দায়িত্বশীলতা, প্রয়োজন মানুষ